তো বন্ধুরা, আজকে আমি অবতার ফায়ার অ্যান্ড অ্যাশ মুভির 3 দিনের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। আর মুভিটা প্রথম দিন ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন কত করছিল সেটাও বলবো, আর মুভির বাজেট কত সেটাও বলবো। তো এই মুভির প্রথম দিনের কালেকশনের কথা বলার আগে বলে দিই এই মুভির বাজেটটা কত। এই মুভির বাজেটটা হলো তোমার $400 মিলিয়ন। তো আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে তোমার কমসে কম 4,000 কোটি টাকা বাজেট এই মুভিটার শোনা যাইতেছে। আর এই মুভিটা প্রথম দিন ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করছে কত জানো? তোমার কমসে কম $345 মিলিয়ন, যেমন 3,450 কোটি টাকা আমাদের ইন্ডিয়ান যেটা রুপি, তো সেটাতে কনভার্ট করলে গেলা। তো এই মুভিটার প্রথম দিন ইন্ডিয়ান কালেকশনের কথা যদি বলি, মুভিটা প্রথম দিন ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করছিল ইন্ডিয়াতে 19 কোটি টাকা। তার ভিতরে ইংলিশ ভার্সনে আইছিল 10,05,00,000 টাকা, আর হিন্দি ভার্সনে আইছিল 5,25,00,000 টাকা। তো প্রথম দিন 19 কোটি টাকা কালেকশন করছে। দ্বিতীয় দিন এই মুভিটা অল্প জাম্প করছে, সেদিনকে কালেকশন করছে 22,25,00,000 টাকা। তার ভিতরে হিন্দি ভার্সন আছে 10 কোটি, আর হলো ইংলিশ ভার্সনে 10 কোটি, আর হলো হিন্দি ভার্সনে তোমার 6,35,00,000 টাকা। আর এই মুভিটা রবিবার দিন কালেকশন করছে 25,04,00,000 টাকা। সেদিনকে হলিডে, সব কিছু বন্ধ থাকে, তো সেদিনকে অল্প ভালো কালেকশন করছে। তো সেদিনকে কালেকশন করছে 25,04,00,000 টাকা। তার মধ্যে ইংলিশে আছে 10 কোটি, আর হিন্দিতে 8,75,00,000 টাকা কালেকশন আছে। সব মিলে মুভিটা ইন্ডিয়াতে 3 দিনে কালেকশন করছে 67,24,00,000 টাকা। তো এই মুভিটা কালেকশন তো ইন্ডিয়াতে ভালোই করছে, কিন্তু একটা অত ভালো না বলা যাবে না, কারণ ধুরন্ধর মুভি যেভাবে মানে কালেকশন করতেছে সেই কারণে মুভিটা কালেকশন অল্প কমে গেছে। নাহলে এই মুভিটা কমসে কম প্রথম দিন তো 40 কোটি টাকা কালেকশন করা লাগছিল ইন্ডিয়াতে। যেটাই হোক ভালোই করছে। বর্তমান যেভাবে মানে ধুরন্ধরের জাদু চলতেছে সিনেমা ঘরে, তো সেই হিসেবে ঠিকই আছে, কালেকশন ভালোই করছে। আর এই মুভির রিভিউটা ভালো হয়েছে, ইন্ডিয়াতে রিভিউ ভালো হয়েছে, আমেরিকাতে খারাপ হয়েছে। মুভিটা যদি তোমরা এখনো দেখো না, যা মুভিটা দেখো, দেখে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে। আর এই মুভির আমি রিভিউ করে দিছি 2বার, তোমরা যদি দেখো না এখনো যা দেখতে পারো, মুভি রিভিউ করা আছে। তো আর এই মুভিটা আরো কতদিন চলবে ইন্ডিয়াতে সেটা কিন্তু, কারণ বড় বড় মুভি আসতেছে এই সপ্তাহে, তো হয়তো সিনেমা ঘর থেকে নামে যেতে পারে মুভিটা। তো সব মিলে মুভিটা একটা মাস্টারপিস মুভি বলা যায়, কারণ মুভিতে যেভাবে মানে ভিএফএক্স ভিজুয়াল গুলো দেখানো হয়েছে সে কারণে মুভিটা চলছে ভালো। জেমস ক্যামেরন কিছুদিন আগে বলছিল যে এই মুভির যদি না চলে আমি আর এই মুভির পার্ট 4 বা পার্ট 5 বানাবো না। তো মুভিটা যদি কালেকশন একটা ভালো করে দেয় তাহলে বানাবো, নাহলে বানাবো না বলে দিছে। তো আমার হিসাবে মুভিটা বানান থেকে না বানানো ভালো। এখন জেমস ক্যামেরনের অন্য ধরনের মুভি বানানোর দরকার, কারণ একই মুভি সারা জীবন কাটায় দিল ভাই। অবতার 1-এর থেকে 5 পর্যন্ত বানাতে গেলে আরো হয়তো 10 বছর লেগে যাবো। ঠিক আছে, এই রিভিউটা তোমাদের কাছে কেমন হচ্ছে কমেন্ট করে জানাতে, আর এরকম চ্যানেল